হ্যালো বন্ধুরা, আমি আজকে কাঁকরোল এবং আলুর ভাজা রান্না তৈরি করব। এই দেখো, আমি প্রথমে 3টা কাঁকরোল এবং 1টি আলু নিয়েছি। ভালোভাবে আমি কুচি কুচি করে কাঁকরোল এবং আলুগুলোকে কেটে নিব। কাটা হয়ে যাওয়ার পর আমি ভালোভাবে ধুয়ে এক সাইডে রেখে দিব। তারপরে আমি কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিলাম। তেলটাও ভালোভাবে আমি গরম করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নিব। আমি কিন্তু এই ভাজাটা করার জন্য বেশি কিছু মশলা দিব না, কম মশলাতেই ভাজাটা করব এবং খেতে খুব স্বাদ হবে। এই দেখো, ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে কাঁকরোল এবং আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। মশলাগুলি হলো লবণ, ধনে গুঁড়ো এবং হলুদ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে সবজিটা সিদ্ধ করে নিব। আমি কিন্তু বারবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে বারবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিদ্ধ করে নিব। এই দেখো, সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এটাকে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না। এইভাবেই সম্পূর্ণ রসগুলো শুকিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন। এই দেখো, ভাজাটা হয়েই গেছে। এবার আমি এখানে অ্যাড করব ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা প্লেটে নামিয়ে নিব। এই দেখো, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন খুব স্বাদ।